দিচ্ছে ভাই। এনিমি তো আমি দেখতেছিও না ভাই, ও কেমনে কেমনে জানি দেখতেছে। আর হেডশট, ও ভাই র্যাঙ্কে এডব্লিউএম এর শট লাগা দিছে, এডব্লিউএম এর হেডশট লাগা দিছে ভাই কেমনে। এই ভিডিওটার কথা মনে আছে গাইস, কিছুদিন আগে পুষ্পা বান্ডিলের একেবারে নরমাল একটা ভিডিও করার জন্য র্যাঙ্ক ম্যাচ শুরু করি আমরা, কিন্তু ওই র্যাঙ্ক ম্যাচের ভিতরে এই হ্যাকারটা এসে আমাদেরকে মেরে দিয়েছিল। ওইটার ব্যাপারে ভিডিও আমি আপলোড করেছিলাম এবং ওই ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওর পার্ট 2 আসতে আছে। আজকেই ওই পার্ট 2টা গাইস। মেইনলি এই হ্যাকারটার কাছে এত বাজেভাবে আমি মাইর খেয়েছিলাম যে আমি প্রতিশোধের আগুনে জ্বলছিলাম। খালি মনে মনে ভাবছিলাম কিভাবে করে এই হ্যাকারটারও একটু মাইর দিতে পারি, কিভাবে আমি প্রতিশোধটা নিতে পারি। আর যেইভাবে সেই কাজ আমি হ্যাকারটাকে না রিকোয়েস্ট পাঠিয়ে দেই। মেইন প্ল্যানটা আমার ছিল যে কোনোভাবেই হ্যাকারটার সাথে কাস্টমে একটা 1 vs 1 করব। অবশ্যই এই চান্দুর সাথে তো আমি জিততে পারবোই না, কিন্তু যে কোনো একটা রাউন্ড হলেও এটারে আমি মারবো এবং হারাবো। যে কোনো একটা রাউন্ড, 7টা রাউন্ডের মধ্যে যে কোনো একটা রাউন্ড। তো আমি রিকোয়েস্ট পাঠাই, এই খারাপের সাথে সাথে অ্যাকসেপ্ট করে, কিন্তু এতবার ইনভাইট করার পরও আসে না। ভেবেছে গালি টালি দিব নাকি। কিন্তু যখন আমি কাস্টমটা বানাই এবং বানানোর সাথে সাথে ইনভাইট করি, সাথে সাথে এসে পড়ে। আর আমিও কোনো রকমের লেট না করে কাস্টম স্টার্ট করে ফেলি। তার মানে বুঝতেছো, একটা হ্যাকারের সাথে 1 vs 1, এবং সেইটাই দেখতে যাচ্ছে আজকের ভিডিওতে। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। প্রতিশোধের আগুনে জ্বলছে পুষ্পা। পুষ্পা বান্ডিল পরে ভাই হ্যাকারের সাথে 1 vs 1 করার জন্য আমরা কাস্টম স্টার্ট করে দিয়েছি ভাই। আমি ভেবেছিলাম এই খারাপে আসবে না, নর্মাল ইনভাইট করতেছিলাম তখন তো আসতেছিল না, কিন্তু ভাই কাস্টমে এসে বলেছে রে। কাস্টম বানিয়ে ফেলেছি গাইজ, এখানে ক্যারেক্টার বাগারা সবকিছু অন রেখে দিয়েছি। আমরা এডব্লিউএমটা নিব ভাই। নিবোটা কি আসলে একটা হ্যাকার রে কেমনে মারবো? এই সান্তরা দেখে তো একেবারে নুবরা মনে হয়, মুভমেন্ট দেখেও নুবরা মনে হয়, কিন্তু ভাই হ্যাকার এটা কিচ্ছু করার নেই ভাই, মাইট তো খেতেই হবে ভাই। একটু যদি আমার মাথাটা কোনো জায়গাতে একটু দেখে, খারাপের সাথে সাথে হেডশট মেরে দিবে। তার উপর দিয়ে আবার লোকেশনে হ্যাক করে আমি কোন জায়গায় যাইতেছি না যাইতেছি চান্দু দেখতেছে সবকিছু। এই দাঁড়া দাঁড়া, তাও শট লাগাইতে পারিনি ভাই। 1-2টা চান্স পাবো আমি মনে হয়, এর মধ্যেও যদি আমি এই খারাপটা না মারতে পারি তাহলে তো শেষ গাইজ। আমার আজকের মেইন টার্গেটটা হচ্ছে যে কোনো একটা রাউন্ড। এই খারাপে কি আমাকে মারতেছে না? গান হাতে ছিল না কেন? এটা মনে হয় নেটের প্রবলেম। আরে হ্যাক মনে হয় মাত্র অন করলো খারাপে, হুট করে অনেক তাড়াতাড়ি দৌড়ানো শুরু করছে। ওরিয়ন ক্যারেক্টার নিয়ে কেন যে আমি র্যাঙ্ক ম্যাচ খেলতে আসছে, না 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 ভাই লাগিয়ে দিছে রে একটা শট। ওরে ওরে কত তাড়াতাড়ি আসতেছে ভাই। ভাই খারাপে কত তাড়াতাড়ি দৌড়ে আসে রে, এত তাড়াতাড়ি দৌড়ে আসলে কেমনে কি? একটা শট করছিলাম তো না এডব্লিউএম এর। গাইজ আমি জানি যে আমি কাস্টমটা হারবো, আমি গ্যারান্টি সহকারে শিওর যে আমি কাস্টমটা হারবো, কিন্তু মেইন আমার টার্গেট একটা যে একটা রাউন্ড, জাস্ট একটা রাউন্ড যেইভাবে হোক না কেন প্ল্যানিং ট্যানিং করে এই হ্যাকারটার আমার হারানো লাগবে ভাই। এটার কাছে আমি র্যাঙ্ক ম্যাচে সেই লেভেলে মাইর খেয়েছি, ওইটার প্রতিশোধ নিতেছে উল্টা আরো বেশি মাইর খাই নাকি, এই আসল কথা। কিন্তু না, জাস্ট একটা রাউন্ড যদি জিতে যাই, হারাইতে পারি আর কি, যে কোনো একটা রাউন্ড, তাহলে আমাদের মনে শান্তি দিতে পারবো, সান্ত্বনা দিতে পারবো আর কি। চান্দু প্লিজ যে ভাই চলো, মেইন কথা এটা আইসা পড়ছে বলে। ও ভাই 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 আমি রেডি না ভাই, এ ভাই আমি রেডি না তো। চান্দু কেমনে কি তো কোন দিক দিয়ে? এদিক দিয়ে আসতেছে না 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 না, একটা শট করতে দিও। হ্যাঁ একটা শট করতে দিও গো, এদিক দিয়ে কি জাম শটটা করবো? চান্দু কোন দিক দিয়ে ঘুরে আইসা পড়ছে বলে। কই 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 ভাই খারাপে কোন জায়গা থেকে মারলো ভাই? কেমনে কি খারাপে এইভাবে করে যদি মারে একটা রাউন্ড, কোন কি প্ল্যানিং আসলে করা যায়? গ্রেনেড দিয়ে মারবো না কি খারাপ রে? গ্রেনেড দিয়ে যদি মারা যায় তাও তো হয়, কিন্তু মারবোটা কেমনে? এই খারাপ 1 সেকেন্ডে এখান থেকে ওইখানে চলে যাবে ভাই। আমি যদি ওর গায়ে গ্রেনেড মারিও তারপরেও তো ওর মানে ও দেখবে সাথে সাথে 1 সেকেন্ডে অনেক দূরে চলে যাবে। অসম্ভব ভাই গ্রেনেড দিয়ে মারা। কিন্তু মারবোটা আসলে কেমনে? প্যাক করে বসে থাকবো নাকি? তারা তো গাইস কিছু একটা তো করা লাগবে। তারা তো এই চান্দুরে আপাতত তো দেখতেছি না কোন জায়গা থেকে ঠাস করে এসে পড়ে। খারাপে মারতেছে আমার দিকে তাক করে ভাই। ও আমার লোকেশনও জানে যে আমি কোথায় আছি না আছি। ভাই দেখো না দেখো না দেখো না আমাকে, আমি কিন্তু ওকে দেখাইও নাই যে আমি কোথায় আছি। খারাপে আইসা পড়ছে বলে। একটা শট করছি, কিন্তু একটা শট কিন্তু করছি। ধরো আরেকটা শট করা লাগবে। এডব্লিউএম আর আরেকটা শট যদি কোনো রকম লাগাইতে পারি তাইলেই মরে যাবে, কিন্তু ও কিন্তু মেডকিট নেই কোনো রকমের। একটা শট না, হেডশট মেরে দিছে এডব্লিউএম দিয়ে ভাই। ওর হেলথ ফুল কেমনে ভাই? হারাবোটা কিভাবে ভাই? 7টা রাউন্ড ভাই, 7টা রাউন্ডটা মনে হয় 7-0 খাবো আমি। কেমনে হারানো যায়?
না ভাই মাথায় কিচ্ছু ঢুকতেছে না ভাই, কিচ্ছু ঢুকতেছে না গাইস। প্ল্যানিং যে করব, কোন রকমের প্ল্যানিং করব এই তো মাথায় ঢুকতেছে না ভাই। এখানে কিন্তু মেরেছিলাম আমি, কিন্তু খারাপে কিভাবে করে আবার হিলটা করে ফেললো এই তো মাথায় ঢুকতেছে না। হিলের তো কোনো রকমের হ্যাক নেই আবার নাকি? আচ্ছা গাইস কোনো সমস্যা নাই, এইবার না ঘরের ভিতরে থাকবো, ঘরের ভিতর থেকে বেরিয়ে হবো না। চান্দু আসবে আর হুট করে সারপ্রাইজটা দিব, মানে সারপ্রাইজ তো পাবো না। এই চান্দু এমনিতেও তো লোকেশন হ্যাক করতেছে, এইখানেই বসে থাকবো আমি। কি রে ভাই, এইম পাইছে হেডশট মেরে। এইবার আমি রেডি, কোন রকমের এইম এইটার দিব না আমি, এবং সারপ্রাইজ দিয়ে মাইটা দেওয়া লাগবে। এসে পড়েছে, ওকে ওকে, আরে খারাপে বললে লাগা দে না না না, এটাই চাইতেছিলাম গাইস। এই চান্দু এসে পড়েছে আর আমি প্যাকের ভিতরে বসে আছি, প্যাক থেকে বেরোইতেছি না। আর আমার আপাতত যেটা প্ল্যানিং সেটা হইতেছে গ্রেনেড দিয়ে চান্দুর আমার আসলাই মাইটটা দিব, খারাপে ঢুকে গেছিল রে। আচ্ছা গাইস এই চান্দু আমার সামনে বরাবর রয়েছে, আপাতত গ্লোয়ালও ফাটাইতেছে না, তার মানে পারফেক্ট একটা টমেটো যদি এটার দিকে মারতে পারি লাগবে। ড্যামেজ খাইছে, এটাই তো আমার প্ল্যানিংটা রে। এভাবে করে মারতে পারবো না মনে হয়, তারপর একবার চেষ্টা করতে কি চান্দু কোন জায়গায় রয়েছে রে? এই কোনা বরাবর রয়েছে, এই কোনা বরাবর মাইটটা দেওয়া লাগবে। ড্যামেজ কি খাইছে না? এই কোনা করে যদি আমি কিনা উপরে মারছিলাম তো ডিগবাজি খাওয়ানোর জন্য, পেটটা আমার গ্লুয়ালের ভিতরে কেন? গ্রেনেড বলে আমার গ্লুয়ালের ভিতরে চলে এসে পড়েছে ভাই, দেয়ালে উপরে সিলিংয়ে মারছিলাম ভাই, কেমনে? আচ্ছা গাইস প্ল্যান চপাট হয়ে গিয়েছে, হালকা একটু ড্যামেজ মনে করতে পেরেছিলাম, 50-এর ড্যামেজ ভাই, গ্রেনেড দিয়ে 50-এর ড্যামেজ করতে পেরেছিলাম, কিন্তু তারপরেও গাইস কোনো সমস্যা নাই। এইভাবে করে আমাদের প্ল্যানটা আগাবো, আর আমি একটা হইলেও রাউন্ড জিতবো ভাই। 5টা রাউন্ডে বলে অলরেডি আমি হেরে গেছি। 7 রাউন্ডের গেল, আর মাত্র 2টা রাউন্ড বলে আছে ভাই। যেভাবে হোক আমাদের জেতা লাগবে গাইস, কোনো রকমের হার মানে একটা রাউন্ড, জাস্ট একটা রাউন্ড যদি আমি জিততে পারি আমি ধরে নিব এই কাস্টমটার উইনারই আমি। চান্দো পেলেই একবার বেড়াও। এইভাবে করে দেখানোটা ঠিক হচ্ছে না আমার, কারণ একটা মারবে আর আমি হেডশটটা খেয়ে যাবো। ইয়েস, ও ভাই খারাপে হ্যান্ডশট গান দিয়ে মারতে দিছিলেন ভাই, মেরে দিছি, হ্যাকার রে মেরে দিছি রে। লেটস গো। জি ভাই এই চান্দু আসলে হ্যাক করতেছে তো, এর জন্য ভাবছে যে দূর যে কোনো গান দিয়েই তো মারতে পারবো। সব ধরনের গান ফালিয়ে না সব ধরনের গান ফালিয়ে ও না হ্যান্ড শট গানটা নিয়ে খেলতেছিল আমার সাথে ভার্সেস এর আগের রাউন্ডে আর কি। তো আমি ভেবেছিলাম ভাই মনে হয় হ্যান্ড শট গান দিয়েই খেলবে, আমি দূর থেকে এডব্লিউএম এর শটটা করি, কিন্তু খারাপে একটা রাউন্ড হাইরে আবার যে এডব্লিউএম নিবে কে জানে। তোর ভাই অনলি হেডশট গান দিয়ে খেলতেছিল খারাপে, বেশি কিন্তু না হলো না। যাই হোক গাইস কোনো সমস্যা নেই, এডব্লিউএম এর মাইর আরেকটা খেয়ে গেলাম আমি, তার মানে ইসান্তর সাথে ওইভাবে খেলা। আসল কথা এইটা যে আমি একটা রাউন্ড জিতছি, এই কাস্টমার উইনার আপাতত আমি ভাই সব এটার মুভমেন্ট কিভাবে করে ভাই এগুলো। যাই হোক গাইস আমি তো একেবারে রিপোর্ট প্রথমেই দিয়ে দিয়েছি, আবারও দিব, কোনো সমস্যা নেই। আর দয়া করে গাইস এইরকম হ্যাক থেকে বিরত থাকো, এগুলো কিন্তু আমাদের গেমকে পুরোপুরি নষ্ট করে ফেলে। যারা হ্যাক করো আমার ভিডিও যদি তোমরা কেউ দেখে থাকো, আমাকে যদি কেউ পছন্দ করে থাকো, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভাই এইসব হ্যাক ট্যাক থেকে দূরে থাকো। আমাদের গেমটারা কিন্তু অলরেডি নষ্ট হয়ে থাকে ভাই, তার উপর দিয়ে এক্সট্রা আর একটু খাটনি করার তোমাদের কোনো দরকার নেই। এই সান্দু কে আমার সাথে টিম আপ করতেছে কি রে ভাই? আমার মনে হয় না চিনলে তো প্রথম থেকে টিম আপ করতো। আমার মনে হয় কি 6টা রাউন্ড জিতে গেছে, তো লাস্ট আর একটা রাউন্ড আছে, এর জন্য মজা নিতেছে আমার সাথে। কিন্তু না, কিসের মজা ভাই, অন্য কোনো পাবলিক হইলে আমি তো মারতাম না, কিন্তু ভাই এটা হ্যাকারের সাথে নো টিম আপ ভাই। যাক 2টা রাউন্ড জিতছি ভাই, সুরামি করেই হোক আর যাই হোক না কেন 2টা রাউন্ড জিতছি ভাই। আমি খালি ভাবতেছি এই রাউন্ডে এইভাবে করে ওকে মারলাম আমি, এরপরের রাউন্ডে আমার সাথে কি করবে ভাই, সেই লেভেলে মাইট দিবে ভাই, একেবারে সেই লেভেলে মাইট দিবে। চান্দু দম নেই, আরো মনে টাইম দিবে না আমাকে এইখানে। চান্দু তো সেই এখন খেপে যাবে ভাই, যে কিরে টিম আপ করতে গেলাম আমার উল্টা আরো মেরে দিল। হ্যাঁ এইবার দেখো কি মাইটটা দিই না, আমি কই থাকবো, কি করবো, মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আচ্ছা এই সিঁড়ির সামনেই থাকবো ভাই, ওই পর্যন্ত যাবোই না, ঠিক আছে? ওই পর্যন্ত যাওয়ার আগে চান্দু আমাকে এসে মাইটটা দিবে। কই চান্দু তুমি এদিক দিয়ে যদি যাই হালকা একটু সিঁড়ি পর্যন্ত কি যেতে পারবো আমি? এই সিঁড়িতে বেশি যাবো না, ঠিক আছে? চান্দু তুমি কই, সামনে দিয়ে কিন্তু আসবে গাইস। রেডি আছো তোমরা সবাই? এই তো এসে পড়েছে করাপে। এই চান্দুর হাতে কি গান নাই? আছে তো, কি দিয়ে মারলো? হুট করে দেখলাম গান নাই, আবার হুট করে গান আছে। ওকে এই খারাপে মনে আবার হ্যান্ডশট গান নিয়ে আসছে না, তার মানে আরেকটা রাউন্ড জেতার আমার সুযোগ আছে। তারাও কই আছে, কই খারাপে কোন জায়গায় আছে ভাই? হুটহাট করে কোন জায়গা থেকে আইসা মারা ভাই, বুঝি না তো, প্যাক করে বলছি গাইস, কোনো সমস্যা নেই। হাতে গান কোনটা? এটা তো সব ধরনের গান ফালিয়ে এসেছে, একটু তো বুঝতেছি। তারাও পারফেক্ট একটা টমেটো এই পাশে চলে গেছে খারাপ আবার। আরে কই গেল কই? আচ্ছা গাইস নিচে আছে, কোনো সমস্যা নেই। এই চান্দু ওই পাশে রয়েছে, তার মানে আমি যদি ওর আগে এইখানে তাড়াতাড়ি করে ও তো লোক তাড়াতাড়ি আইসা পড়বে।
ডেজার্ট ইগল নিছিল ভাই। খারাপের এত তাড়াতাড়ি দৌড়ায় ভাই, ও দৌড়িয়ে পারি না আমি। এখান থেকে একটু পুরোটা রাস্তা ঘুরে আসছে, তাও আমার আগে এসে পড়ছে ভাই। তো এই ছিল একটা হ্যাকারের সাথে 1 ভার্সেস 1 করার ভিডিওটা। আমাদের মেইন যে টার্গেটটা ছিল এই সান্তরা যেভাবে হোক না কেন একটা রাউন্ডে হারানোর, ওইটা তো হারাইতে পারছি নাকি। অবশ্য ও যদি হ্যান্ড শটগানটা না নিত তাইলে আমি গেছিলাম ওইখানে। যে গাইজ, আমি আবারও তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করতেছি, যারা যারা এরকম কিছু করে থাকো দয়া করে এই জিনিসগুলো কইরো না। এই হ্যাক ট্যাক এগুলো কোনো কিছুই গেমের ভিতর আইনো না ভাই। এগুলো করে করে আইডি তো ব্যান খাওয়াই ঠিক আছে, ওগুলো ম্যাটার করে না, ম্যাটার করে আমাদের গেমটাকে নষ্ট করে দিতেছো। এই গেমটা কিন্তু শুধুমাত্র একটা গেম না, আমাদের অনেকের অনেক রকমের ইমোশন রয়েছে এই গেমের ভিতরে। তো অবশ্যই অবশ্যই এটার পরিবেশটা ঠিক রাখার চেষ্টা করো, সবার কাছে রিকোয়েস্ট থাকবে অ্যাটলিস্ট। যাই হোক গাইজ, আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্টখাটো হলো একটা কমেন্ট চাচ্ছে, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখন তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াও গাইজ, আজ পর্যন্ত টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইজ, পিস।